2025 সালের 23 জুন মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎ যেন ভারী হয়ে উঠেছিল। ইরান আত্মমর্যাদার প্রতীক হয়ে সাহসের এক দুর্দান্ত প্রদর্শনী ঘটায়। কাতারের আল উদেইদ ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর দিকে তারা ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্রের ঝলকানি। এটি ছিল এক প্রতীকী বার্তা। তারা যেন বলতে চাইছে, আমরাও আছি, মাথা উঁচু করেই আছি। এই ঘটনার পেছনে শুধু রাগ বা প্রতিশোধ ছিল না, বরং ছিল দীর্ঘদিনের দমন পীড়নের জবাব, যা এক জাতির আত্মমর্যাদার উচ্চারণ। যেই আমেরিকান ঘাঁটি নিয়ে এত কথা, চলুন জেনে নেওয়া যাক সেই ঘাঁটিগুলো সম্পর্কেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বুঝে যায় তেলই হলো পৃথিবীর ভবিষ্যৎ, আর তেলের ভান্ডার যে মধ্যপ্রাচ্য তা আমরা সকলেই জানি। তারপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা তৈরি করে একে একে নতুন নতুন ঘাঁটি। এই ঘাঁটিগুলো শুধু সামরিক নিরাপত্তা নয়, বরং ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ, ক্ষমতার বার্তা আর তেলের ওপর আধিপত্য বজায় রাখার আমেরিকার এক সুপরিকল্পিত কৌশল। এই জন্য মরুভূমিতে বসানো এক একটি দাবার ঘুঁটি, যা চালায় গোটা অঞ্চলকে আমেরিকার দ্বারা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির সূচনা হয় 1943 সালে লিবিয়ায় উইলস এয়ার বেস দিয়ে। এরপর সৌদি আরবে দাহরান ঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান, তুরস্কের ইনসারলি, আমিরাতের আল ধাফরা আর কাতারের আল উদেইদ বিভিন্ন জায়গায় গড়ে তুলেছিল আমেরিকা তাদের নিয়ন্ত্রণ ঘাঁটি। এই আল উদেইদ আজ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মূল স্নায়ুকেন্দ্র। এখানে আছে 10,000-এর বেশি সেনা, গোয়েন্দা সিস্টেম, ড্রোন, ফাইটার জেট, কমান্ডার সেন্টার এবং সব মিলিয়ে এক ভয়ঙ্কর ক্ষমতার প্রতিচ্ছবি। আজ মধ্যপ্রাচ্যে অন্তত 15 থেকে 19টি সক্রিয় মার্কিন ঘাঁটি রয়েছে, যেখানে প্রতিদিন চলে নজরদারি, প্রশিক্ষণ আর স্ট্র্যাটেজিক প্রস্তুতি। এই ঘাঁটিগুলো কেবল অস্ত্রের ভান্ডার নয়, বরং এগুলো দিয়ে আমেরিকা তাদের চোখ, কান ও হাত মনে করে মধ্যপ্রাচ্যের মাঝে। এখান থেকেই চলে ড্রোন মিশন, উড়োজাহাজ রিফুয়েলিং, স্যাটেলাইট গোয়েন্দারি আর আকাশ প্রতিরক্ষা। কাতারের আল উদেইদ থেকে ইরানের সব গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ইয়েমেনের হুতি, সিরিয়ার মিলিশিয়া ও ইরাকের শিয়া গোষ্ঠীগুলোর উপর সব থেকে কড়া নজরদারি আমেরিকা এই এয়ারবেস দিয়েই করে থাকে। এজন্য শান্তির ছায়ায় দাঁড়িয়ে অসীম যুদ্ধের প্রস্তুতি, যেখানে প্রতিটি ক্লিকে নির্ধারিত হয় বেঁচে থাকা না থাকা। একবার ভেবে দেখুন, মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার এয়ারবেস গুলোতে যদি সফল ক্ষেপণাস্ত্র হামলা হয়, তবে কি হতে পারে? হতে পারে যুক্তরাষ্ট্রের কমান্ড সিস্টেম ধ্বংস, নজরদারির পর্দাও ছিঁড়ে যেতে পারে, লজিস্টিক রুট ভেঙে পড়তে পারে, সবই ঘটে যেতে পারে মুহূর্তেই। ফলে শুধু সামরিক ব্যর্থতা নয়, বরং কৌশলগত অপমান, মিত্রদের আস্থাহানি এবং রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে আমেরিকাতে। এই ঘাঁটিগুলোর ভরসায় দাঁড়িয়ে থাকা আমেরিকার মর্যাদা তখন কাঁপতে থাকবে আগুনের ধোঁয়ার নিচে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার এয়ারবেস গুলো এখন এক একটা টাইম বোমা, যা হয়তো আজ শান্ত, কিন্তু কাল হয়তো ভয়াবহ বিস্ফোরণে ইতিহাস লিখবে। যদি বড় কোনো সংঘাত বাঁধে, যদি ইরান, চীন, রাশিয়া অথবা অন্য কোনো শক্তি এই ঘাঁটিগুলোকে একযোগে লক্ষ্যবস্তু করে, তখন শুরু হবে এমন এক যুদ্ধ যেখান থেকে ফিরে আসার রাস্তা একদমই থাকবে না। এই ঘাঁটিগুলো আর প্রতিরক্ষার ঘুঁটি নয়, বরং হয়ে উঠেছে যুদ্ধের সম্ভাব্য আগুনের উৎস। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক মোক্ষম সন্ধিক্ষণে, যেখানে আরেকটি ভুল পদক্ষেপ, আরেকটি ভুল বোঝাবুঝি হয়তো গড়ে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম